আজকে আমরা আলোচনা করব ইউটিউব ভিডিও এসইও পার্ট 4 নিয়ে। পার্ট 4 এ থাকছে ট্যাগ এবং কিওয়ার্ড অপটিমাইজ। অর্থাৎ ট্যাগ এবং কিওয়ার্ড কিভাবে অপটিমাইজ করব, কোথা থেকে পাবো, কিভাবে রিসার্চ করব, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আচ্ছা, ওকে, আমি এখন যাচ্ছি হচ্ছে আমার ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। আচ্ছা, স্টুডিওতে গিয়ে আমি গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে টাইটেল এবং ডেসক্রিপশন অপটিমাইজ করতে হয়। এই ভিডিওটা দেখেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা নাই। আমার হয়তো বা সেভ করার কথা মনে ছিল না, তো সেভ করা নেই। তো যাই হোক, আমি যে ভিডিওগুলো দেখেছি প্রসেস অনুযায়ী কাজ করবেন, অবশ্যই দেখবেন যে ভালো একটা ফলাফল আসছে। কারণ ইউটিউব ভিডিও এসইওর ক্ষেত্রে একটু সময় নিয়ে কাজ করতে হয়, কারণ ইউটিউব ভিডিও এসইও লং টাইম কাজ করে। আপনার যদি আপনি পারফেক্টভাবে এসইও করা থাকে, আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে আসবে, গুগল টপ র্যাঙ্কিংয়ে আসবে। কেউ ওই ভিডিও র্যাঙ্কিং থেকে আপনাকে সরাতে পারবে না। এটা লং টাইম লং টাইম কাজ করে। তবে অনলাইনে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা যদি চ্যানেল থাকে অবশ্যই আপনারা অবশ্যই কী করবেন, ভিডিও আপলোড করবেন, ভালোভাবে এসইও করবেন। তবে হ্যাঁ, ভিডিও আপলোড করবেন ধরেন 1 মাস 1.5 মাস পর, এভাবে না। আপনারা রেগুলারই আপলোড করবেন। আপনার 1 দিন পর অথবা 2 দিন পর অথবা 3 দিন পর এভাবে রেগুলারই কিন্তু আপনাকে আপলোড করতে হবে ভিডিও। তাইলে আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে, গুগল সার্চে র্যাঙ্কিংয়ে থাকবে আর কি। ভিউজ সেটা বড় বিষয় না, কারণ ভিউজ হবে কি না হবে সেটা হচ্ছে অডিয়েন্সের উপর বিষয়ে ভিত্তি করে এবং ভিডিওর উপর ভিত্তি করে। কিন্তু গুগলে যখন সার্চ দিবেন তখন র্যাঙ্কিংয়ে আসবে ভিডিওটা। আমি যেভাবে দেখাবো সেভাবে প্রসেস অনুযায়ী আপনারা কাজ করবেন। আচ্ছা, আমি এখন ট্যাগে যাচ্ছি। এখানে আমার ট্যাগ একটা দেওয়া ছিল, যাই হোক এটা আমি অনেক আগে দিয়েছিলাম, যাই হোক এটা কেটে দিচ্ছি। এখন আমি কি ট্যাগ দেবো, একটা নতুন নতুন একটা ট্যাগ দেবো। অর্থাৎ এই ট্যাগই হচ্ছে আপনার কিওয়ার্ড। এই ট্যাগটা আপনার কিওয়ার্ড হিসেবে কাজ করবে। ঠিক আছে, আমার এই ট্যাগটা এখানে আমার ডিসক্রিপশন যা আছে, এই ডিসক্রিপশনের সাথে মিল রাখতে হবে। এখানে ডিসক্রিপশনের সাথে মিল রাখতে হবে এবং টাইটেলের সাথে, যেখানে যে টাইটেল আছে টাইটেলের সাথে মিল রাখতে হবে। ঠিক আছে, এখন এখন প্রশ্ন হতে হবে, ভাই আমি তো ডিসক্রিপশন লিখতে অনেক সময় লাগবে, কিভাবে লিখবো খুব শর্ট টাইমে? গত ক্লাসে আমি দেখেছিলাম যে কিভাবে ডিসক্রিপশনটা লিখবেন। আপনারা জাস্ট এখান থেকে টাইটেল ছোট্ট একটা টাইটেল নেবেন। ছোট্ট একটা টাইটেল নিয়ে এখানে কপি করে সরাসরি আপনারা চ্যাট জিপিটিতে যাবেন। আচ্ছা, চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে গিয়ে এখানে পেস্ট করবেন। ওরা চ্যাট জিপিটি সরাসরি আপনাকে ডিসক্রিপশনটা দিয়ে দেবে, খুব সুন্দর এবং সাজালো গোছালোভাবে আপনাকে ডিসক্রিপশন দিয়ে দেবে। আপনার ডিসক্রিপশন লেখার জন্য আপনার সময় ব্যয় করতে হবে না, অনেক সুন্দরভাবে তারা দিয়ে দেবে। আমি দেখাচ্ছি উদাহরণস্বরূপ, গত ক্লাসে দেখেছিলাম, তারপর আজকে দেখাচ্ছি। আজকে ভিডিওটা একটু লং হবে কারণ কিওয়ার্ড রিসার্চ আজকে হচ্ছে মেইন পার্ট, কারণ ট্যাগ এবং কিওয়ার্ড হচ্ছে চ্যানেল র্যাঙ্কিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, কোথায় জানো চ্যাট জিপিটি? আচ্ছা, এখানে কপি করছি না? আচ্ছা, কপি করি। হাউ টু রান বেসিক কমেন্ট, এটির উপরে লিখি। টাইটেলটা আমি বড় হয়ে গেছে। আচ্ছা, কপি। আপনারা শর্ট টাইটেল দিবেন, সবসময় শর্ট টাইটেল দিবেন এবং আপনার চ্যানেলের নাম মাস্ট বি থাকতে হবে। ঠিক আছে, টাইটেলের প্রথম অবস্থায় থাকতে হবে, আপনার চ্যানেলের নাম মাস্ট বি থাকতে হবে। যখন আপনাদের চ্যানেলটা র্যাঙ্কিং আসবে তখন দেওয়া না দিলেও চলবে, তখন র্যাঙ্কিংয়ে থাকবে আর কি। আমি পেস্ট করে দিচ্ছি, টাইটেলটা আমি শুধু পেস্ট করে দিচ্ছি। দেখেন ওরা আমাকে কি রেজাল্ট দেয়। আচ্ছা, এখানে দেখুন ওরা সুন্দর একটা কি করবে, একটা ডিসক্রিপশন লিখে দিবে। আচ্ছা, তো দেখুন অনেক মানে সুন্দর সুন্দর একটা ডিসক্রিপশন ওরা ক্রিয়েট করে দিচ্ছে। ওরা লিখতেছে। আচ্ছা, আমি স্টপ করে দিয়েছি, লেখালেখি অত সময় নেই। আপনারা ভালোভাবে ডিসক্রিপশনটা কি করবেন, কাস্টমাইজ করে নেবেন। এখানে কপি করে নিচ্ছি, কপি করে আমি পেস্ট করে দেবো, এইখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, এটা কেটে দিই। ধরুন এখানেই পেস্ট করে দিই। এই দেখুন, অর্থাৎ আমার কিন্তু টাইটেলের সাথে এই যে ডিসক্রিপশনটা কিন্তু কি হলো, সেম। মানে টাইটেল রিলেটেড কিন্তু ডিসক্রিপশনটা তৈরি হলো। ঠিক আছে, এভাবে আমাদের কিন্তু টাইটেলের সাথে ডিসক্রিপশনটা মিল রাখতে হবে। এখন আমরা যাব ট্যাগে। মেইন পার্ট হচ্ছে ট্যাগে। আচ্ছা, আমরা কিভাবে কি ট্যাগ রিসার্চ করবো কিভাবে? আচ্ছা, আমি এখানে স্যাম্পল একটা দেখাচ্ছি। আচ্ছা, বেসিক কম্পিউটার, এখানে আছে কি হাউ টু লার্ন বেসিক কম্পিউটার। এই বেসিক কম্পিউটার আমি ট্যাগ বানাবো। সাপোজ এই বেসিক কম্পিউটারটুকু, এই দুইটা দিয়ে আমি ট্যাগ বানাবো। তাই আমি কপি করব, কপি করার পর আমি ট্যাগে বসায় দেবো। দেখি আমার এটা সার্চ র্যাঙ্কিংয়ে রেজাল্ট কতটুকু আসে, কত পার্সেন্ট রেজাল্ট আসে। আচ্ছা, নিচে আসি, এই যেখানে ট্যাগে বসায় দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, বেসিক কম্পিউটার,
দেখি আসছে কিনা। এখানে আমার স্কোর আসছে 40 পয়েন্ট স্কোর, অর্থাৎ আমার 40 স্কোর। আমার মানে এই কম্পিটিশনটা চলে 40 স্কোর। 100% হলে আরও ভালো, 100% হবে না, 60% হবে, 50% হবে। তবে হ্যাঁ, এখানে 40% হোক, 35% হোক, 36% হোক, এটা কিন্তু আপনার অ্যাকশনেবল স্কোর। এখানে যখন জিরো থাকবে, অর্থাৎ যদি বেসিক কম্পিউটারে এখানে যদি জিরো থাকে, তাহলে মনে করুন যে আপনার অ্যাকশনেবল কিওয়ার্ডটা হয় নাই। ঠিক আছে, এই এখানে অ্যাকশনেবল আমি দেখাচ্ছি। এই যে এখানে অ্যাকশনেবল কিওয়ার্ড একটা কিন্তু আমার চলে আসছে, দেখুন একটার জন্য আমাকে 6.8 দিছে পয়েন্ট। এভাবে আমাদের কি করতে হবে, 20টা আমাদের সর্বোচ্চ 20টা আমরা দিতে পারবো, এখানে হচ্ছে ট্যাগ দিতে পারবো। 20টার মধ্যে আমাদের 5টা কি হতে হবে, অ্যাকশনেবল কিওয়ার্ড হতে হবে, অ্যাকশনেবল ট্যাগ হতে হবে। ওকে, আচ্ছা আমরা এবার এখন রিসার্চে পালা। এই বেসিক কম্পিউটার যে একটা কিওয়ার্ড, এটা আমি দেখবো, রিসার্চ করে দেখবো এই এই রিলেটেড আরও কোনো কিওয়ার্ড আছে কি না। সেজন্য আমি এই যে বাম সাইডে বিড আইকিউ এই লোগো আছে, লোগোতে আমরা ক্লিক করতে হবে। অবশ্যই কিন্তু আমাদের বিড আইকিউ এক্সটেনশনটা কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে, ক্রোমে অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে আমরা দেখি এই যে ওরা আমাকে কি দিছে, আমাকে এই যে বেসিক কম্পিউটার স্কিল ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এটা আমাদের দিচ্ছে একটা ট্যাগ। ওই ট্যাগের ভিত্তিতে, অর্থাৎ ওই কিওয়ার্ডের ভিত্তিতে আমাদের এই ট্যাগগুলো দিয়েছে, কিওয়ার্ডগুলো দিয়েছে। এখানে আছে 54 স্কোর, 43 স্কোর, 42। ঠিক আছে, এভাবে স্কোর দিচ্ছে। আমরা এই তিনটা নিতে পারি এখান থেকে। আমরা যদিও এখানে বড় বড় হয়েছে, তারপর আমি আবার অন্য পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো ট্যাগ ট্যাগ কীভাবে রিসার্চ করতে হয়, কীভাবে বের করতে হয়। আচ্ছা, আমি এই তিনটা নিচ্ছি, যেহেতু স্কোর আছে মোটামুটি ভালো আছে। এখানে দেখুন এই যে হাই হাই স্কোর দেওয়া আছে 42। এখানে কিন্তু হাই লেখা আছে, তারপর 42। তার মানে কি, এই আপনার হচ্ছে কম্পিটিশনটা এখন চলতেছে হাই। ঠিক আছে, আমার স্কোর আছে হলো 42 স্কোর, কিন্তু এখন হাই হাই স্কোরে চলতেছে। আবার এখানে দেখা থাকবে যে এখানে স্কোর, এই যে স্কোর বেশি কিন্তু লো এখন, অর্থাৎ এখানে কম্পিটিশনটা চলতেছে লো। ঠিক আছে, তো আমরা এই তিনটাই নেব, তিনটাকে ট্যাগ নেব। আচ্ছা, এখানে আছে গেট অ্যাক্সেস 7। এখানে আমরা কি পেইড ব্যবহার করলে এখানে ওরা আমার আরও বেশি কিওয়ার্ড দিবে, একটা কিওয়ার্ডের ক্ষেত্রে আরেকটা আরও বেশি ভালো ভালো রেজাল্ট দিবে, এটা বলতেছে। সো আমরা আমরা কি করবো, আমরা পেইড ব্যবহার করবো না, আমরা ফ্রিতে ব্যবহার করবো। ফ্রিতে ভালো রেজাল্ট পাওয়া যায়, আমরা কেন টাকা খরচ করে আমরা এই কিওয়ার্ডটা রিসার্চ করবো। তো আমি এই তিনটা নিছি, কিন্তু এই যে নেওয়া হয়েছে। এই যে এখানে এখানে সাইডে কোনো স্কোর ওঠে না, স্কোর ওঠে নাই আর কি। আচ্ছা, এখানে দেখি এটা দেখি, বেসিক কম্পিউটার বিগিনার, এটা দেখি। এখানে আছে, এটা নিছি, এখানে 37 আছে, 48 আছে। এটা নেই, কম্পিউটার কোর্স, এটাও নিতে পারি। আচ্ছা আচ্ছা, দেখুন এই যে আমার কিন্তু কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ট্যাগ কিন্তু আমার নেওয়া হয়েছে, এখান থেকে নেওয়া হয়েছে। আপনি চাইলে এখান থেকে নিয়েও আবার ট্যাগ নিতে পারেন। ঠিক আছে, এই যে এখান থেকে আপনি কিন্তু নিতে পারেন। তো আমি আপনাদের আরেকটা পদ্ধতি দেখাবো, সেই পদ্ধতি হচ্ছে আপনাদের ভালো লাগবে, কারণ এই পদ্ধতিটা ভালো ভালো কিওয়ার্ড দেয় আর কি। সেটা যাব হচ্ছে গুগল প্ল্যানার। আমরা যাব হচ্ছে গুগল প্ল্যানারে। ঠিক আছে, আমরা দেখলাম হচ্ছে বিডাইকিউর ভিডিও থেকে দেখলাম কিভাবে ট্যাগ রিসার্চ করতে হবে। আমরা যাব এখন হচ্ছে কি, এখন গুগল প্ল্যানারে যাব। এখন সার্চ দিতে হবে গুগল প্ল্যানার অথবা গুগল কিওয়ার্ড প্ল্যানার, যাই লেখেন না কেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার, কি ওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলস, এখানে আমরা যাই, আমাদের সরাসরি অ্যাকাউন্টে নিয়ে যাবে আমাদের। অবশ্যই আপনাদের মাস্ট বি কিন্তু গুগল অ্যাকাউন্ট থাকতে হবে, তাইলে আপনারা গুগল প্ল্যানারটা ব্যবহার করতে পারবেন ফ্রিতে, কোনো পেইড লাগবে না। পেইড কোনো, এটা কোনো সফটওয়্যার না, এটা আপনার অ্যাকাউন্টের ভিতরে গিয়ে আপনাকে রিসার্চ করতে পারবেন। ঠিক আছে, কোনো টাকার দরকার হবে না এখানে ঢুকতে। আচ্ছা, এখানে আমি যাবো হচ্ছে আমার অ্যাকাউন্টে ঢুকি। অ্যাকাউন্টে অবশ্যই ঢুকতে হবে, অ্যাকাউন্ট না থাকলে আপনারা এই কিওয়ার্ড প্ল্যানারটা, গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, আসতে একটু সময় লাগবে। নো অ্যাকাউন্টস, আচ্ছা, ডিসকভার এ নিউ, এখানে সরাসরি আমাদের কিন্তু নিয়ে আসছে কিওয়ার্ড প্ল্যানারে। আপনার সরাসরি কিন্তু অ্যাড অ্যাকাউন্টে ঢুকেও এখানে এরকম ইন্টারফেস থাকবে, এই যে এখানে এরকম ইন্টারফেস থাকবে। ঠিক আছে, আপনারা এখানে টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করে কিন্তু এখানে টুলসে ক্লিক করে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করে কিন্তু আপনারা এখানে পেস্ট করতে পারেন, কিওয়ার্ডটা পেস্ট করতে পারেন। আচ্ছা, কিওয়ার্ড কি দেওয়া আসলো, আচ্ছা এটা দেখি গেট রেজাল্ট থেকে আমাদের ক্লিক করতে হবে।
আসবে কিনা, আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করা নাই অবশ্য। আচ্ছা ওকে, আসবে না। আমি একটু ব্যাগে যাব। আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করা হয় নাই। ম্যানেজার অ্যাকাউন্টটা সিলেক্ট করছি, পার্সোনাল অ্যাকাউন্টটা সিলেক্ট করা হয় নাই। পার্সোনাল অ্যাকাউন্ট, আচ্ছা এই যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে, এই যে এটা আমার পার্সোনাল, সরি আমি ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকছিলাম, সরি। একটু ওয়েটিং, লোডিং হবে। আমার এই যে সরাসরি আমার এখন কি করতেছে, আমার গুগল অ্যাকাউন্টে নিয়ে গেছে। অর্থাৎ আপনারা এই টুলসে গিয়ে কিওয়ার্ড প্ল্যানারে যাবেন। আপনাদের এখানে এরকম থাকবে, এরকম এরকম একটা ইন্টারফেস থাকবে আপনাদের। আপনারা টুলসে যাবেন, টুলসে গিয়ে কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করে ডিসকভার নিউ কিওয়ার্ড। আর এই পাশে আসছে হচ্ছে গেট, সার্চ, ভলিউম অ্যান্ড ফরেস্ট। আমরা যাব হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডে যাব, যেহেতু আমরা কিওয়ার্ডটা রিসার্চ করব, অনুসন্ধান করব, ডিসকভার করব। আচ্ছা এখানে আছে ইন্টার ইন্টার প্রোডাক্টস অর সার্ভিস বাই ইউর বিজনেস। ঠিক আছে, আমাদের এখানে কিওয়ার্ডটা দিতে হবে। কিওয়ার্ডটা বসে দিলে এখান থেকে আমাদের আইডিয়াটা দিয়ে দিবে কী ধরনের কিওয়ার্ড, কত কম্পিটিশন চলতেছে, কিওয়ার্ডের ভ্যালু কত, ভলিউম কত, সব কিছু এখানে কিন্তু শো করবে। এই যে নিচে এখানে শো করবে। আচ্ছা আমি পেস্ট করে দেখাচ্ছি। পেস্ট করলাম। আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে একটা ওয়েবসাইটের কিওয়ার্ডটা, পুরোপুরি কিওয়ার্ডটা আপনি নিতে পারেন। এখানে লেখা আছে যে ইন্টার এ ফিল্টার আনসিলেক্ট কিওয়ার্ড, ইন্টার সাইট ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ড। আচ্ছা এখানে আপনি যে কোনো একটা, ধরুন দারাজ হোক, অ্যামাজন হোক, ঠিক আছে, যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে পেস্ট করলে আপনাদের এখানে কিন্তু কিওয়ার্ডটা দেখা দেবে। ওই ওই সাইটগুলোর কিওয়ার্ড দেখা দেবে। অর্থাৎ অ্যামাজনের যদি লিঙ্ক এখানে পেস্ট করেন, অ্যামাজনের কিওয়ার্ড কী কী কিওয়ার্ড দেওয়া আছে সেগুলো এখানে শো করবে। আচ্ছা আমরা যেহেতু আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করব, আমার সাইটের দরকার নেই, আমার সাইটের কিওয়ার্ডটা দরকার নেই, আমাদের নিজস্ব কিওয়ার্ড রেজাল্ট তৈরি করবো। এই জন্য আমরা কী করবো, গেট রেজাল্টে আমরা ক্লিক করব, গেট রেজাল্ট। ওকে, দেখুন অনেকগুলো কিওয়ার্ড আসবে। এখানে আমাদের সব কিছু দেওয়া হবে। আমাদের একটা চার্ট চার্ট ওরা দিয়ে দিয়েছে। আচ্ছা keyword, আচ্ছা এখানে থিম অ্যান্ড চেঞ্জ, এই যে অ্যাভারেজ মান্থলি সার্চ, অ্যাভারেজ সার্চ হয় হচ্ছে, এই যে বেসিক কম্পিউটার লিখে সার্চ হয় হচ্ছে 100 থেকে 1000 মান্থলি সার্চ হয়, ঠিক আছে। আবার এখানে 3 মান্থ চেঞ্জ, এখানে আপনার সব কিছু ওখানে কম্পিটিটেক্স লো দেওয়া আছে, সমস্যা নেই। আপনারা দেখবেন যে এখানে সার্চ কীরকম হয়, সার্চ ভলিউমটা দেখবেন। সার্চ ভলিউম দেখে তারপর আপনারা কী করবেন, এখান থেকে আপনারা কিওয়ার্ডটা নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে দেখি কিওয়ার্ড নেই, কপি করে নেই, এটা নেই, সাপোজ এটাই, এগুলো লো দেখাচ্ছে, তো সমস্যা নেই। আপনারা আরও কিওয়ার্ড দিতে পারেন। আমি একটা দিয়ে দেখালাম, আপনারা আরও দিতে পারেন। এখানে কপি করে দেবো, সেটি কপি। আচ্ছা এখানে এই যে কপি আছে, কপিতে আমাদের ক্লিক করতে হবে। কপি করছি, এখন আমি ইউটিউব স্টুডিওতে যাব, আমার এখানে কিওয়ার্ডগুলো পেস্ট করে দেবো, পেস্ট। আচ্ছা একটা ক্লিক, একটা একটাই হয়েছে মনে হয় সম্ভবত। আচ্ছা আমি যাই আবার কম্পিউটার, এখান থেকে আরো কপি করে দেখি হয়নি কিনা। এই যে এখানে একটা একটা করে আপনারা কপি করে নেবেন, সবগুলো একবারে কপি করে ঝামেলা হবে। আবার কপি করবেন, কপি করে আবার ইউটিউব স্টুডিওতে যাবেন, যাবে গিয়ে পেস্ট করবেন, ঠিক আছে। এভাবে আপনারা কিওয়ার্ডগুলো কি করবেন, এভাবে রিসার্চ করবেন, ঠিক আছে। কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে এভাবে খুব সহজে কিন্তু আপনারা রিসার্চ করতে পারবেন, ঠিক আছে। এখান দিয়ে পয়েন্ট উঠবে, আসলে এখন দেখাচ্ছে না, রিফ্রেশ করলে হয়তো হবে। তো যাই হোক আমি দেখি অ্যাকশনেবল স্কোর কতটুকু হয়েছে আর কি। অ্যাকশনেবল কিওয়ার্ড, আচ্ছা এখানে আমাকে 26 দিছে, আরও আমাকে কয়েকটা ট্যাগ দিতে হবে। আচ্ছা আমি দেই, আরও কয়েকটা দেই, দেখি কত ওঠে, স্কোরটা কত ওঠে। টেস্ট করে দিই। আচ্ছা ওই একটা কিওয়ার্ড দিয়ে কিন্তু আমরা কতগুলো কিওয়ার্ড পাইলাম। এবার আরেকটা কিওয়ার্ড নেবো আমরা, টাইটেল থেকে আরেকটা কিওয়ার্ড নেব। আচ্ছা টাইটেল থেকে আরেকটা কিওয়ার্ড নেবো আমরা, যেমন লার্ন বেসিক কম্পিউটার, এই কিওয়ার্ডটা আমরা কিন্তু নিতে পারি, এখান থেকে আমরা কিওয়ার্ডটা নিতে পারি, লার্ন
কপি করে নেব, আবার গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমরা গিয়ে পেস্ট করে দেবো। এখানে উপরে যাব, উপরে বেসিক কম্পিউটার, এটা আমরা কাটে দিই, কেটে দিয়ে আবার পেস্ট করে দিই, দেখি আর কতগুলো রেজাল্ট দেয়। আচ্ছা, এখানে আছে কম্পিটিশন লো আছে, এটা দিই 100 থেকে, এটা আছে 100 থেকে 1000, 1K অর্থাৎ 1000, এটা আমরা নেই, কপি করে নেই, কপি করে পেস্ট করে দিই। আচ্ছা, কই গেল? পেস্ট করে দিলাম, আবার নেব, আবার অন্যটা নেব, আমরা দেখি আগে। অনলাইন 100 থেকে 1, এগুলো কম সার্চ হয় মূলত, আপনাদের ভিডিওর উপর নির্ভর করবে, আপনাদের টাইটেলের উপর নির্ভর করবে, কারণ সব টাইটেলে কিন্তু এসইও করা যায় না, সব ধরনের টাইটেল দিয়ে কিন্তু এসইও করা যায় না। যেমন আপনি যদি বাংলায় লেখেন, বাংলা টাইটেল দেন, সেক্ষেত্রে আপনার এসইওটা হবে না। এসইও করলে আপনার সার্চই করবে না, কারণ বাংলা লিখে কয়জন সার্চ করে? আমরা বাঙালি, তারপর আমাদের বাংলা লিখে কিন্তু আমাদের সার্চ করার অভ্যাসটা খুব কম। তো যাই হোক, আপনারা ইংলিশে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তারপর আপনারা বাংলায় দিবেন, বাংলায় টাইটেলটা দিয়ে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আর কি নেওয়া যায়? আচ্ছা থাক, এখান থেকে আর নিলাম না। এবার আমরা যাব হচ্ছে গুগলে, গুগলে গিয়ে কিওয়ার্ডটা নিব, সরি গুগলে না, ইউটিউবে যাব, সরাসরি সরাসরি আমরা ইউটিউবে যাব, ইউটিউবে লিখে সার্চ করব। আচ্ছা, ওইটা পেস্ট করে দিই, ওইটা কপি করে পেস্ট করে দিই, বেসিক কম্পিউটার। আচ্ছা, এখানে লার্ন বেসিক কম্পিউটার এটা লিখে আমরা কি করব, সার্চ করব ইউটিউবে। আচ্ছা, ইউটিউবে যাই, ইউটিউবে এখানে পেস্ট করে দেই, দেখি আমাদের কি কি ধরনের কিওয়ার্ড আসে। এখান থেকে কিন্তু আপনারা কিওয়ার্ডটা খুঁজে পারবেন, খুঁজে বের করতে পারবেন খুব সহজে, একটা পার্থক্য একটা বুঝতে পারবেন, ডিস্টেন্সটা বুঝতে পারবেন। এখানে দেখা যাচ্ছে লো ভলিউম, অর্থাৎ এটা এই বেসিক লার্ন বেসিক কম্পিউটার, আপনারা কিন্তু আপনাদের মানে এই বেসিক কম্পিউটার এই কোর্স মানে অর্থাৎ বেসিক কম্পিউটার লার্ন বেসিক কম্পিউটার, এটা নিয়ে কিন্তু খুব কম মানুষ সার্চ করে, এই জন্য আমাদের লো র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে 33 দেখা যাচ্ছে। ঠিক আছে, কারণ কেউ কিন্তু ইউটিউব দেখে বেসিক কম্পিউটার শেখে না, কারণ যাদের পিসি আছে অথবা ল্যাপটপ আছে, তারা এমনিতেই নিজে নিজে কিন্তু শিখে যায়। ঠিক আছে, কাজ করতে করতে নিজে নিজেই অভিজ্ঞতা হওয়া যায়, বেসিক শেখার কোনো দরকার পড়ে না। যখন ফ্রিল্যান্সিং করে অথবা অন্যান্য কাজ করে, তখন তাদের অন্যান্য কোর্স কিনতে হয়। ঠিক আছে, তো আমাদের 33 ভলিউম আসছে, এখানে ট্যাগ ভেরি হাই 46। আচ্ছা, এখানে এই যে আমাদের এখানে অনেকগুলো কিওয়ার্ড শো করতেছে, এই যে দেখাই, এই যে এখানে আমি যদি দেখাই, এখানে এই যে এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু শো করতেছে। আমরা কিন্তু এখান থেকেও কিন্তু কিওয়ার্ডটা নিতে পারি, এখান থেকে কিওয়ার্ডটা নিয়ে আমি এখানে পেস্ট করতে পারি, কোনো সমস্যা নেই। কোনো কপিরাইটের কোনো ঝামেলা নেই, এটা কোনো কপিরাইট নাই, কপিরাইট আসবে না, আপনি আর ট্যাগ আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আপনার চ্যানেলের আপনার চ্যানেল যদি অন্য চ্যানেলের নাম ব্যবহার করেন, সেক্ষেত্রে আমি জানি না সেক্ষেত্রে কী হবে, সেটা জানি না, তবে সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ে আসবে না কিন্তু আপনার চ্যানেল। ঠিক আছে, ধরুন আপনি বড় একটা চ্যানেলের কি করেন, ট্যাগ ব্যবহার করলেন, সেই ক্ষেত্রে ওই ট্যাগ দিয়ে কিন্তু আপনার চ্যানেল আসবে না, কারণ আপনার চ্যানেল অ্যাক্টিভ কম থাকে, ছোট চ্যানেল, সার্চ র্যাঙ্কিং কম। ঠিক আছে, সেক্ষেত্রে তাদের চ্যানেলটাই শো করবে বেশি, আপনার চ্যানেলটা শো করবে না। তো কথা বলে লাভ নাই, এখানে আমরা কিওয়ার্ড নেবো, এখান থেকে আমরা কিন্তু যে কোনো একটা কিওয়ার্ড নিতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু ম্যানুয়ালি ভাবে এখানে কিওয়ার্ড নিতে পারি। আচ্ছা, হয়ে গেল, এখান থেকে আমরা কিন্তু ম্যানুয়ালি ভাবে কি হতে পারি, নিতে পারি, কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, আমি আবার ব্যাগে যাচ্ছি, আমার স্টুডিওতে যাচ্ছি, আবার ইউটিউব স্টুডিওতে। আচ্ছা, নিচে আসি, ট্যাগে আসি আবার। এখান থেকে আপনারা কি করবেন, সিপিইউ, তারপর হচ্ছে মনিটর, তারপর হচ্ছে কিবোর্ড, তারপর হচ্ছে মাউস, এটা হচ্ছে ডেস্ক। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি আবার দেই কম্পিউটার কোর্স, বেসিক কম্পিউটার, আরও কয়েকটা কিওয়ার্ড দেই, দেখি কি হয়। এখান থেকে আপনারা দিবেন, ভালোভাবে রিসার্চ করে আপনারা দিবেন, ভালো টাইটেল দিবেন আপনারা। ঠিক আছে, অনেক রিসার্চ করে আপনারা দিবেন, আমি তো তাড়াহুড়ো দেখাচ্ছি, আমি শুধু আপনাদের প্রসেসটুকু দেখাচ্ছি। ঠিক আছে,
তো এইভাবে আপনারা দিবেন। কয়টা হচ্ছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। আচ্ছা, এভাবে আপনারা কয়েকটা দিবেন। আমি দেখি অ্যাকশনেবল স্কোর কতগুলো উঠছে। এখানে আছে ৩২। আরও কয়েকটা কিওয়ার্ড দিলে আরও বেশি বাড়বে। আমার এই অ্যাকশনেবল স্কোর আমার কিন্তু এই যে এখানে ট্যাগ কাউন্ট এখানে ৩, অর্থাৎ ৩টা কিন্তু আমার অ্যাকশনেবল আছে। ৩টা ট্যাগ আমার অ্যাকশনেবল আছে, আর বাকিগুলো অ্যাকশনেবল নাই। এজন্য আমাকে ৫ এর মধ্যে আমাকে ৩ দিছে। ঠিক আছে, এটা কিন্তু আমার আরও বাড়াইতে পারি, আরও ভালোভাবে রিসার্চ করে আমরা কিন্তু বাড়াইতে পারি। এই এখানে ট্যাগ ভলিউমটা আমরা বাড়াতে পারি, এই যে কিওয়ার্ডটা আমরা বাড়াইতে পারি। ৪ এর মধ্যে ৫ এর মধ্যে ৪ দিচ্ছে। ঠিক আছে, আবার চেক লিস্ট। আচ্ছা, আমি চেক লিস্টে পরে আসতেছি। তো এইভাবে কিন্তু আপনারা ট্যাগ এবং কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন গুগল কিওয়ার্ড প্ল্যানারে, এবং ইউটিউবে গিয়ে আপনারা কিন্তু এভাবে ট্যাগটা কী করতে পারেন, রিসার্চ করতে পারেন। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব, এখানে আছে আরও রিকোয়ারমেন্ট আছে, আমি আপনাদের ধীরে ধীরে দেখাবো। এই যে কার্ড, ইন স্ক্রিন, সাবটাইটেল ইন স্ক্রিন, কার্ডস, এটা যোগ করলে আরও এখানে স্কোর বেড়ে যাবে। এখানে অ্যাকশনেবল স্কোর দেখাচ্ছে, এগুলো বেড়ে যাবে, 100 হয়ে যাবে আর কি। এটা অ্যাকশনেবল আছে, আর আরেকটা আছে ওটা হচ্ছে 100 হয়ে যাবে। আচ্ছা, এভাবে আমাদের কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ভিডিওটা র্যাঙ্কিং আসবে। আর এই যেখানে আমরা দেখালাম থাম্বনেল আছে, অর্থাৎ এখানে আমি থাম্বনেল যে দিছি এটা এসিও করতে হবে। ভিডিও যে দিছি ভিডিওটা কি অফলাইন এসিও করতে হবে। তাইলে আমাদের কি করবে, এসিও স্কোরটা বেড়ে যাবে, 100% হয়ে যাবে। অথবা এখানে 50% দেখাচ্ছে, 50% মধ্যে 50% হলে আনাপ, এখানে ওরা দেখাচ্ছে। তো এইভাবে আপনারা কি করবেন, কাজ করবেন, খুব সহজে কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। এবং আর বেশি না, আর 2-1টা ক্লাস হবে। লাস্ট ক্লাসে আমরা দেখব হচ্ছে এই যে সাবটাইটেল ইন, এইগুলো আমরা অ্যাড করা দেখব। ঠিক আছে, ফাইনালি আমরা পুরো ভিডিওটা এসইও করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।